এই দেখো বন্ধুরা, এটা কি? দেখো আমার হাঁড়িটা কত ছোট্ট সুন্দর। দেখো, এটা জল ফুটিয়েছি। আমি কি করছি বলো তো? আমি ভ্যাপার নিচ্ছি। কি হয়েছে বলো তো? আজকে আমি কম্বল রোদে দিয়েছিলাম। আজকে ঠান্ডা পড়ে গেছে, যেহেতু এতদিন বিছানার চাদর গায়ে দিতাম, কালকে ঠান্ডায় ঘুম হয়নি, তো কম্বল বের করে রোদে দিয়েছিলাম। তো সে কম্বলে ওয়ার পরাতে গেছিলাম, আমি ওয়ার পরিয়েছি। একটাতে ভালো করে পরাতেও পারিনি। আমরা ওয়ার ছাড়া কম্বল গায়ে দিই না, কারণ ময়লা হয়ে যায়। অত বড় কম্বল, মোটা কম্বল, কাচতে খুব কষ্ট হয়, দোকানে দিয়ে কাচতে হয়। তারপরে আমার হচ্ছে ডাস্ট অ্যালার্জি। ডাক্তার আমাকে বারণ করেছে ওইসব কাজ করতে গেলে মাস্ক পরে নিতে, এবং রান্নার সময় আমাকে বলেছে মাস্ক পরে নিতে। আর হচ্ছে তুলোর বালিশে ঘুমোতে বারণ করেছে, ঠাকুর পুজো দিলে ধূপকাঠি জ্বালাতে বারণ করেছে, ফুল দিয়ে পুজো দিতে বারণ করেছে। ফুলেও অ্যালার্জি আমার। আলমারির থেকে জামা কাপড় বার করতে গেলে বলেছে মাস্ক পরে নেবে। বিছানার চাদর প্রত্যেক দিন কাচবে। সেটা কি আর হয়? হয় না। হয়তো সপ্তাহে একদিন কাচি। তা আজকে সেই মুখে কিছু বাঁধিনি, কাপড় টাপড় বাঁধিনি, মাস্কও পরিনি। আর খানিক পরেই সে ওয়ার পরানোর পরে খানিক পরেই আমার খুব কষ্ট হচ্ছে বুকে নিঃশ্বাস নিতে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। তাই এখন গরম জল করেছি, আমি ভ্যাপার নিচ্ছি। মুখ দিয়ে টেনে নাক দিয়ে বের করছি, আবার নাক দিয়ে টেনে মুখ দিয়ে বের করছি। দেখি এতে কমে নাকি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো। আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, টাটা। তোমাদের সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানালাম।